আজকে আপনারা জানেন যে জাতীয় সংসদের অধিবেশন ছিল এবং জাতীয় সংসদের এই অধিবেশনগুলোতে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত যে অধ্যাদেশগুলো হয়েছিল সেই অধ্যাদেশগুলো নিয়ে মূলত সেগুলোকে বিল হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং আইনে পরিণত করা হচ্ছে। আপনারা জানেন যে একটি বিশেষ কমিটির মাধ্যমে একটা প্রাথমিক যাচাই বাছাই হয়েছিল এই অধ্যাদেশগুলো, যেখানে 98টি অধ্যাদেশে সরকার দল এবং বিরোধী দল ঐক্যমত পোষণ করেছে এবং সরকার দলের পক্ষ থেকে কিছু অধ্যাদেশকে তারা অধিকতর সংশোধনের জন্য বলেছে এবং কিছু অধ্যাদেশকে তারা রহিতকরণ এবং হেফাজতে নিয়েছে। এবং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ ছিল, যেরকম গুম প্রতিকার প্রতিরোধ অধ্যাদেশ, স্বাধীন বিচার বিভাগের জন্য বিচার বিভাগ সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ ইত্যাদি। স্থানীয় সরকার সম্পর্কিত অনেকগুলো অধ্যাদেশ ছিল। ফলে আজকে এর কয়েকটি অধ্যাদেশ যেগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছিল, সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হয়েছিল। উপস্থাপন করার পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা সেখানে আমাদের সুস্পষ্ট বক্তব্য বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে পেশ করেন এবং তার সুস্পষ্ট কোনো জবাব সরকারের যারা দায়িত্বশীল, যারা মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছিলেন তাদের থেকে আমরা পাইনি। আপনারা জানেন যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ এবং স্বাধীন বিচার বিভাগের জন্য যে আমাদের এত লড়াই সংগ্রাম, সেই স্বাধীন বিচার বিভাগের জন্য বিচারপতি নিয়োগ অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয়ের যে অধ্যাদেশটি ছিল সেই অধ্যাদেশগুলো কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। এছাড়াও স্থানীয় সরকার সম্পর্কিত অনেকগুলো অধ্যাদেশ যেটার মাধ্যমে সংবিধান বিরোধী অবস্থান তারা নিচ্ছে, যারা নিজেরাই এত সংবিধানের কথা বলে, প্রশাসক নিয়োগ করে দলীয়করণ করে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি যদি না দাঁড়ায় সেই ব্যবস্থার জন্য তারা কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও। এবং একটা পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে আমরা আজকে একটি সাময়িক ওয়াকআউটও করতে বাধ্য হয়েছি, কারণ গণতন্ত্র বিরোধী গণবিরোধী অনেকগুলো আইন আজকের এই মহান সংসদে আইনে পরিণত করে আজকে সংসদকে কলুষিত করা হয়েছে।